আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে চাহিদা সমীকরণ নির্ণয়ের কয়েকটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। যে উদ্দীপকগুলো বোর্ডে এসেছিল, বিভিন্ন বোর্ডে এসেছিল। প্রথমে যে আমি আলোচনা করব সেটি হচ্ছে আহ, বরিশাল বোর্ড 2021 সালে একটা উদ্দীপক এসেছিল চাহিদা সমীকরণ নির্ণয়ের উপর। সেটা হচ্ছে বাজারে প্রতি কেজি আমের দাম যখন 100 টাকা, তখন চাহিদার পরিমাণ ছিল 15 কেজি। একই সময়ে প্রতি ডজন কলার দাম 90 টাকা এবং চাহিদা 20 ডজন ছিল। আমের দাম হ্রাস পেয়ে প্রতি কেজি 70 টাকা হলে চাহিদা বৃদ্ধি পেয়ে 30 কেজি হলো। কলার দামে কোনো পরিবর্তন হলো না, অথচ চাহিদা হ্রাস পেয়ে 15 ডজন হলো। গতে প্রশ্নটা যেটা করেছে, মানে চাহিদা সমীকরণের উপরে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে আমের চাহিদা সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, আমরা চাহিদা সমীকরণ যখন নির্ণয় করতে যাব তখন আমাদেরকে দেখতে হবে যে এখানে দাম এবং চাহিদা, দাম ও চাহিদা মানগুলো কোথায় আছে। দেখো, উদ্দীপকটা কিন্তু একটা এখানে কিন্তু কোনো টেবিল দেওয়া নাই। বেশিরভাগ অঙ্কে কিন্তু টেবিল দেওয়া থাকে। আমরা যখন চাহিদা সমীকরণ নির্ণয় করতে যাই তখন একটা টেবিল দেওয়া থাকে। টেবিল থেকে আমরা চাহিদা সমীকরণগুলো খুব সহজেই নির্ণয় করতে পারি। কিন্তু এখানে তো একটা উদ্দীপক দেওয়া আছে সরাসরি। তাহলে এরকম যদি একটা উদ্দীপক দেওয়া থাকে তাহলে আমাকে এই উদ্দীপক থেকে একটা টেবিল বের করে নিতে হবে। টেবিলটা আমাকে নিজেই তৈরি করতে হবে। তো তার প্রথম দাম কত? 100 টাকা। তাহলে আমি এখানে 100 দিব। তারপর পরিবর্তিত দাম কত দেওয়া আছে? আমের 70 টাকা। তাহলে এখানে আমি দেবো 70। তারপর প্রথম চাহিদাটা কত আছে আমের? সেটা হচ্ছে 15 কেজি। হ্যাঁ, আমি 15 দিব। এরপর পরের চাহিদা কত? 30 কেজি। ঠিক আছে, আমের পরের চাহিদাটা হচ্ছে 30 কেজি। তাহলে আমার টেবিলের কাজ শেষ। এভাবে টেবিলটা তৈরি করতে পারলে আমি বাকি নিয়মটা খুব সহজে করতে পারবো। তাহলে আমরা এখন একটা বিষয় লিখতে হবে যে আমাকে এই কোনটা কি, মানগুলো কি, সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে। চাহিদা সমীকরণ নির্ণয় করার আগে আমাকে মানগুলো ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতে হবে। তাহলে আমরা লিখব এখানে পি সমান দ্রব্যের দাম, P1 সমান প্রাথমিক দাম, P2 পরিবর্তিত দাম, P2 আর কি। তারপরে QD হচ্ছে চাহিদার পরিমাণ, আর Q1 হচ্ছে কি প্রাথমিক চাহিদা। এগুলো আমাদেরকে লিখতে হবে, বুঝতে পারছো? এগুলো আমাদেরকে আগে লিখতে হবে, প্রাথমিক চাহিদা। তারপরে Q2 হচ্ছে পরিবর্তিত চাহিদা। এখন আমরা মানগুলো মিলিয়ে মিলিয়ে লিখবো। যেমন এখানে প্রথম দাম কত? 100। তাহলে P1 প্রথম দাম, তাহলে এটা আমরা ইকুয়াল 100 দিয়ে দিব। P2 70, তাহলে আমরা P2 70 দিয়ে দিব। তারপরে Q1 হচ্ছে 15, এই যে Q1 হচ্ছে 15, আমরা 15 দিয়ে দিব। তারপর Q2 হচ্ছে 30, আমরা 30 দিয়ে দিব। আমাদের এই কাজটা শেষ। এখন আমরা সূত্র লিখে আমরা বাদবাকি অঙ্কটা করে ফেলবো। যেমন এখানে লিখব আমরা জানি চাহিদা সমীকরণ নির্ণয়ের সূত্রটি হলো। এটা লেখার পর আমরা সূত্রটা লিখে ফেলবো। এই সূত্রটা আমাদেরকে জানা থাকতে হবে। যেমন QD মাইনাস Q1 বাই Q1 মাইনাস Q2
সমান পি সমান পি মাইনাস পি ওয়ান মাইনাস পি2। এখানে একটা বা চিহ্ন দিব। দেওয়ার পর এখন আমরা মানগুলো বসিয়ে ফেলবো। কিউডি তো আমাদেরকে বের করতে হবে, মানে চাহিদার পরিমাণটা তো আমাদের বের করতে হবে। এটা যে আমরা এমনি থাকবে। কিউ1 কত? কিউ1 হচ্ছে 15, সেটা আমি লিখে ফেলবো। তারপরে এখানে 15 হবে। তারপর কিউ2 কত? কিউ2 হচ্ছে এই যে 30টা লিখে ফেলবো। তারপরে পি যেভাবে আছে এইভাবে থাকবে। পি1 কত? পি1 হচ্ছে 100 লিখে ফেলবো। তারপরে 70, এখানে পি1 100 লিখে ফেলবো। তারপর পি2 হচ্ছে কত? 70 লিখে ফেলবো। আবার ফেলবো 15, 30 থেকে 15 বিয়োগ দিলে -15 হয়। পি মাইনাস 100, এখানে হচ্ছে 100 থেকে 70 বিয়োগ দিলে হয় কত? 30। এখন আর গুণ করবো আমরা। 30 গুণ কিউডি মাইনাস 50 মাইনাস 15 গুণ পি মাইনাস 100 কত হচ্ছে? 32D মাইনাস 450 গুণ করলে হয়। আর এখানে -15 পি মাইনাস প্লাস 1500। এখন আমরা কিউডিটাকে এখানে রেখে দিব। কিউ ডি এখন 30 কিউডিটা এখানে রেখে দিব সমান সমান সংখ্যাগুলো, আর পিটা ওদিকে চলে যাবে। 1500টা এখানে নিয়ে আসবো। 1500 প্লাস 450 মাইনাস 15p। এই কাজটা করে ফেলবো। করার পর আমরা 30 কিউডিটা লিখবো আগে। লেখার পর এটা আমরা যোগটা করে ফেলি। 1500 আর 450 কত হয়? 1950 মাইনাস 15p। বা দিয়ে আমরা যদি ভাগ করি, কিউ ডি সমান সমান 1950 মাইনাস 15, নিচে হবে কত? 30। আমাদের কিন্তু চাহিদার সমীকরণের একটা রূপ কিন্তু আমরা পেয়ে গিয়েছি, কারণ এখানে 1500তে পি আছে। আর এই 15টা -15p হচ্ছে একটি ঢাল। বুঝতে পেরেছো? এই -15pটা হচ্ছে একটি ঢাল। তাই আমরা চাহিদার সমীকরণের কিন্তু একটা রূপ পেয়ে গিয়েছি। এখন এটাকে ভাগ করলে এটা আরো সুন্দর, আমরা একটা মানটা বের করে ফেলতে পারবো ঠিক সুন্দরভাবে। হ্যাঁ, ভাগ করার মানটা বের হয়, সেটা হচ্ছে কিউ ডি সমান সমান 65 মাইনাস 0.5p। তাহলে এটি হচ্ছে আমাদের একটি চাহিদার সমীকরণ। এভাবেই আমরা, যদি উদ্দীপক দেওয়া থাকে, উদ্দীপকে যদি কোনো টেবিল দেওয়া না থাকে, আমাদেরকে আগে টেবিলটা তৈরি করতে হবে। টেবিলটা তৈরি করার পর একটি সূচি হবে। আগে আমাদেরকে টেবিল তৈরি করতে হবে। টেবিলটা তৈরি করার পর আমরা এইভাবে এখানে দিয়ে দ্রব্যের দাম, প্রাথমিক দাম, পরিবর্তিত দাম, চাহিদা, প্রাথমিক চাহিদা, পরিবর্তিত চাহিদা, সেগুলো আগে আমরা বুঝিয়ে দিব। মানগুলা সেই অনুযায়ী, টেবিল অনুযায়ী আমরা মানগুলা বসিয়ে দিব। বসানোর পর এরপরে আমরা সূত্রটা লিখে ফেলবো। এই যে চাহিদা সমীকরণ নির্ণয়ের সূত্র, এই সূত্রটা লিখে ফেলবো। লেখার পর আমরা এভাবে বীজগণিতের নিয়মে অঙ্কটা সমাধান করতে পারবো। কুমিল্লা বোর্ড 2023 এবং ঢাকা বোর্ড 2021 সালে যে উদ্দীপকগুলো এসেছিল তার ভিত্তিতে আলোচনা করব। যেমন এটা কুমিল্লা বোর্ড 2023 সাল। হ্যাঁ, 23 সালে এই উদ্দীপকটা এসেছিল। সেটা কি দেখো, একজন ভোক্তার একটি দ্রব্যের চাহিদা সূচি নিম্নরূপ। প্রথম কলাম হচ্ছে দ্রব্যের দাম, তারপরে হচ্ছে চাহিদার পরিমাণ, পরের কলামটা। আর দ্রব্যের দামে প্রথম দামটা হচ্ছে 60, পরবর্তীতে দাম হচ্ছে 50, আর প্রথম চাহিদার পরিমাণ হচ্ছে কত? 80, পরবর্তীতে চাহিদার পরিমাণ হচ্ছে 100। তো এখন আমরা আজকে শুধু এই উদ্দীপকের আলোকে যে
উদ্দীপকের আলোকে চাহিদা সমীকরণ নির্ণয় করো, সেটা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আমরা কুমিল্লা বোর্ড 2023 সালের উদ্দীপকটা সমাধান করার চেষ্টা করি। এই যে কুমিল্লা বোর্ড 2023, প্রথমে আমাদেরকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে এই উদ্দীপক অনুযায়ী আমাদেরকে আহ, সেটা সাজিয়ে লিখতে হবে। কিভাবে? আমরা জানি চাহিদা সমীকরণ নির্ণয়ের সূত্রটি হলো, এভাবে আমরা লিখে ফেলবো, কথাটা লিখবো। হ্যাঁ, এই যে এই কথাটা আমরা লিখে ফেলবো আগে। ঠিক আছে, আমরা জানি চাহিদা সমীকরণ সূত্রের কথাটা লিখবো, লিখার পর এরপরে কি করব? সূত্রটা লিখে ফেলবো। এই যে এই সূত্রটা, হ্যাঁ, এই সূত্রটা আমরা লিখে ফেলবো। তারপর অঙ্কটার এক সাইডে এখানে দিয়ে পরিচয়গুলো দিব। পি দিয়ে কি বোঝাচ্ছে, পি ওয়ান দিয়ে কি বোঝাচ্ছে, পি টু, কিউ ডি, কিউ ওয়ান, কিউ টু। যেমন এখানে পি দিয়ে দাম বোঝাচ্ছে, তারপরে পি ওয়ান দিয়ে প্রাথমিক দাম। প্রাথমিক দামটা 60। 60 কেন হলো? যে এই দামটা প্রথমে আছে, তাই এটা হচ্ছে কি, হুম, আচ্ছা, এই দামটা 60, এই 60 হচ্ছে এটা। ঠিক আছে, এরপর দেখো পরিবর্তিত দাম, এই যে 50, এই 50টা এটা, তাই এই যে এই 50টা আমরা এখানে লিখেছি। তারপরে চাহিদার পরিমাণ তো আমরা জানি যে কিউডি দিয়ে চাহিদার পরিমাণ বোঝায়। আবার এখানে প্রাথমিক চাহিদা, এই যে এটি, এই এটিটা এখানে আমরা লিখে ফেলবো। তারপরে পরিবর্তিত চাহিদা কত? 100, এই 100টা আমরা কিউ টুতে এই আহ, চাহিদাটা লিখে ফেলবো। এখন আমরা সূত্রটার মধ্যে মানগুলো বসিয়ে দিব। এই যে মান বসিয়ে পাই, কি করব আমরা? এই যে কিউ ওয়ান, এই যে এই এইটটিটা, এই যে এই কিউ ওয়ান, ঠিক আছে, এই কিউ ওয়ান, এই এইটটি আমি এখানে বসিয়ে দিব। এরপরে কিউ টুটা কত? কিউ টুটা তো আমরা জানি 100। এই যে এই কিউ টুটা, এই কিউ টুটা 100টা, এই যে কিউ টু 100, এই 100টা আমরা এখানে বসিয়েছি, এই যে এই জায়গায়। তারপরে প্রাথমিক দাম 60, এই যে এই 60টা আমরা এখানে বসিয়েছি। তারপরে পরিবর্তিত দাম 50, এই পি টুতে পরিবর্তিত দাম এই 50টা এখানে বসেছে। এখন আমরা সমাধানটা করে ফেলবো বীজগণিতের নিয়মে। যেমন কিউডি মাইনাস এইটি, নিচে এইটি, 100, 80 থেকে -100, তাহলে কত? -20 হয়। আর পি -60 উপরে বসবে যেভাবে আছে, আর এখানে 60 - 50 হলে কত? 10 হয়, শুধু 10 হয়। তাহলে আর আর গুণ করলে আমরা পাই 10 কে আমরা কিউডি মাইনাস এটিকে গুণ দিব, আর -20 কে আমরা পি -60 দিয়ে গুণ দিব। দিলে আমরা 10 কিউডি মাইনাস 800 ইকুয়াল -20p। এই যে 20p কে গুণ দিলে 20p পাই। আর এখানে এই যে প্লাসটা কেন আসলো? যে মাইনাস হচ্ছে প্লাস, তাই প্লাস করলাম। আর 60 কে 20 দিয়ে, 60 কে 20 দিয়ে গুণ করলে আমরা কত পাই? 1200। ওকে, এখন আমরা বা চিহ্ন দিয়ে, এগুলো কিন্তু বা চিহ্ন, হ্যাঁ, এগুলো কিন্তু বা চিহ্ন। হুম, এখন আমরা 10 কিউডি সমান সমানের দিকে থাকবে 10 কিউডি, আর সংখ্যাগুলা থাকবে এদিকে প্লাস। একটা চাহিদা সমীকরণ নির্ণয় করতে হলে কিন্তু আমাকে সবসময় মনে রাখতে হবে যে অধীন চলকটা থাকবে বাম দিকে, আর স্বাধীন চলক থাকবে সবসময় ডান দিকে। আর একটা ঢাল থাকবে অবশ্যই। যেমন আমরা যোগ বিয়োগ করিনি আগে, এই যে 10 কিউডি যেভাবে আছে এইভাবে থাকবে। আর 1200 কে 800 দিয়ে যোগ দিলে কত হয়? 2000। আর এটা হচ্ছে -20p। এখন কিউডি সমান, এই যে এখানে আবার একটা কাজ করেছি আমি। আম, আমাদের যে 10টা আছে এটা ভাগ হবে এই যে এই মানগুলোর সাথে। তাহলে ভাগ হলে 10টা নিচে চলে আসবে। আর আহ, উপরে আমরা 2000 কে 10 দিয়ে যদি ভাগ দিই তাহলে হবে 200। আর 20 কে যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে 2। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা ভাগ করে আমরা এই মানটা পেয়েছি। তাহলে 10 10 এখানে কাটাকাটি করলে কিউডের মান দাঁড়াচ্ছে 200 -2p। তাহলে এটি হচ্ছে উত্তর, যা উদ্দীপকের আলোকে নির্ণীত চাহিদা সমীকরণ। মানে কি, আমরা এই চাহিদা সমীকরণ
একটা উদ্দীপক, এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে, একটা টেবিল দেওয়া থাকবে, এই টেবিল থেকে কিভাবে চাহিদা সমীকরণ নির্ণয় করতে হয় সেটা আমরা এই নিয়মেই করব, করার পর আমাদের উত্তর হবে এই যে এটাই, এটা। বুঝতে পেরেছো? ঠিক আছে, এখন আমরা পরের লেসনে চলে যাই। ঢাকা বোর্ড 2021। দেখো এখানে একটা চিত্রের মাধ্যমে আহ, এখানে একটা চিত্রের মাধ্যমে আহ, এই উদ্দীপকটা এসেছে। তো চিত্রটা কি দেখতে হবে আগে, এখানে দেখো লম্ব অক্ষে দাম, ভূমি চাহিদার পরিমাণ দিয়েছে। তো দাম 1 2 3, চাহিদা পরিমাণ হচ্ছে 2 4 6। আর এখানে প্রশ্ন গ, আমরা আজকে গ প্রশ্নের সমাধান করার চেষ্টা করছি। গতে বলা হয়েছে এক দ্রব্যের চাহিদা সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, তাহলে এটার সমাধান কিভাবে করতে হয়, এটাকে প্রথমে আমাদের এই চিত্রটা থেকে একটা টেবিল তৈরি করতে হবে। তো টেবিলটা কিভাবে তৈরি করতে হয় দেখাচ্ছি। এই যে দেখো আমি টেবিল তৈরি করে ফেলেছি। উদ্দীপকের চিত্রের আলোকে একটি সূচি তৈরি করি। প্রথম দাম ধরবো আমরা 2। এই 2 অনুযায়ী আমাদের প্রথম চাহিদা হবে 6, এই 6। এরপরের দামটা ধরবো 3, এই 3 অনুযায়ী আমাদের চাহিদা হবে 4। যেমন আমরা টেবিলে লিখেছি প্রথম দাম P1 2, তারপরে P2 হচ্ছে 3, আর এখানে Q1 হচ্ছে 6, Q4 Q2 হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমরা সমাধানটা করে ফেলি। এই যে এই টেবিল অনুযায়ী আমরা এই চিত্র অনুযায়ী আমরা টেবিলটা তৈরি করলাম, করার পর আমরা প্রথমে আবার এখানে আমরা লিখবো, আমরা জানি চাহিদার সমীকরণ নির্ণয়ের সূত্রটি হলো, এই কথাটা লেখার পর সূত্রটা লিখে ফেলবো। এই সূত্রটা লিখে ফেলবো আমরা, এই যে এই সূত্রটা আবার লিখবো আমরা। লেখার পর এই যে এখান দিয়ে পি দাম P1 কোনটা, P1 হচ্ছে প্রাথমিক দাম, প্রাথমিক দাম কত 2, এই যে A2, A2, A2টা আমি এখানে বসিয়েছি। এরপরে P2 পরিবর্তিত দাম, এই যে পরিবর্তিত দামকে P2 বলা হয়েছে, এই যে P2, তাই P2 এই 3 এসেছে এখানে। তারপরে কিউডি চাহিদার পরিমাণ, আমরা জানি কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ, এই কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ। এরপরে কিউ1, কিউ1 হচ্ছে এই যে 6, তাই এই 6 অনুযায়ী আমরা এখানে 6 বসিয়েছি। তারপরে কিউ2 হচ্ছে এই যে 4, কিউ2 কিউ2 কে 4 বসিয়েছি আমরা। তাহলে আমরা এখানে আমরা সাজিয়ে লেখা কাজটা সেরে ফেলবো। লেখার পর আমরা সূত্র অনুযায়ী মানগুলা বসিয়ে অঙ্কটা সমাধান করে ফেলবো। যেমন এই যে কিউডি যেভাবে যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপরে কিউ1 6টা এখানে বসে আছে কিউ1 অনুযায়ী। তারপরে P1 2, এটা মান অনুযায়ী বসে আছে, এবং সবগুলো এই যে 4, এটা হচ্ছে 4 হচ্ছে এই যে কিউ2 এর মান হচ্ছে 4, এই যে কিউ2, এই কিউ2 অনুযায়ী আমরা মান অনুযায়ী আমরা 4 বসিয়েছি এটা। তারপরে P2 এর মান হচ্ছে 3, এই যে আমরা 3 কে বসিয়েছি। আর P1 তো 2 আমরা জানি, P1 তো 6 এটা আমরা জানি, এই যে এখানে যা দেওয়া আছে তা অনুযায়ী। তারপর উপরে কিউডি -6, নিচে 2, 6 থেকে 4 বিয়োগ দিলে আমাদের 2 হয়। তারপরে 2 থেকে -3 কে বিয়োগ দিলে -1 হয়, এই যে এটা। তারপরে আহ, আর গুণ হবে 2 কে আমরা P-2 কে 2 কে P-2 এর সাথে গুণ দিব, এই যে আমরা গুণ দিয়ে দিচ্ছি। আর -1 কে QD -6 এর সাথে গুণ দিব, দেওয়ার পর 2P-4 হচ্ছে এটা, আর -QD হচ্ছে -QD +6, মাইনাস এই যে প্লাস হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হওয়ার কারণে এসেছে, হ্যাঁ +6। এখন QD সমান 6 + 4 - 2p, এটা হয়েছে কারণ কিউডিটা সমান সমানের এ পারে আসলে এটা প্লাস চিহ্ন হয়ে যাবে, আর -2 হয়েছে এটা এই কারণে যে সমান সমানের এ পারে আসার কারণে -2 হয়ে গিয়েছে এটা। আর এই যে -4 সমান সমানের এ পারে আসাতে সেটা হয়ে গেছে প্লাস, তাই যোগ বিয়োগ করলে হয় 10, আর এখানে থাকে -2p। তাহলে আমরা আমাদের কিউডি -10 -2p উদ্দীপক অনুযায়ী যে চাহিদা সমীকরণ নির্ণয় করতে বলেছিল, আমরা সেই সমীকরণটা নির্ণয় করে ফেলেছি। এই যে এই সমীকরণটা আমরা নির্ণয় করে ফেলেছি, তাহলে বলতে পারি যে সুতরাং এক দ্রব্যের চাহিদা সমীকরণ হলো কিউডি 10 - 2p, এটি হচ্ছে উত্তর।
তো আজকে এতটুকুই। তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদেরকে অত্যন্ত সহজভাবে বোঝানোর জন্য। তো ভালো থেকো সবাই। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।